হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আর এখন দেখো আমার মেয়ে গোপালকে স্নান করালো, তো স্নান করানোর পর এখন শৃঙ্গারটা করবে আর তারপরে পুজোটা করবে। তো এখন দেখো পোশাকটা পরাচ্ছে। আর এখন তো শীতকাল, বেশ ভালোই ঠান্ডা পড়েছে, এখন বেশ ভালো মতো ঠান্ডা পড়েছে। তো সেই জন্য গোপালকে একটু গরম পোশাক পরানো হয়। আর তোমাদের যাদের কাছে গোপাল রয়েছে তারাও নিশ্চয়ই গোপালকে গরমের পোশাক পরাও, কেউ কিনে পরাও, কেউ বা বানিয়ে পরাও। আর যারা নতুন আছো, যারা বানাতে জানো না খুব একটা, তাদের জন্য আজকের ভিডিওটি আশা করছি কাজে লাগবে। তো আজকে যেটা তোমাদের সাথে আমি শেয়ার করব সেটা হচ্ছে গোপালের জন্য একটা ফুল হাতা পোশাক আমি বানাবো। তো বেশ কয়েকটা পোশাক আমি গোপালের জন্য বানিয়েছি আগেও, কিন্তু তোমাদের সাথে সেইগুলো শেয়ার করা হয়নি। তো আজকে ভাবলাম যে গোপালের জন্য একটা পোশাক বানাবোই যখন, তখন তোমাদের সাথে এটা শেয়ার করি। তো এই যে কাপড়ের পিস দেখো আমি নিয়েছি। তো এইখানে দেখো দুটো কাপড়ের পিস নিয়েছি একসাথে, নিচে একটা ওপরে একটা। তো এই রকম করে দুটো কাপড়ের পিস তোমরা নিয়ে নেবে। আর এটার মাপটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো এই যে দেখো মাপটা দেখে নাও, 4 থেকে একটু বেশি, 4 ইঞ্চের থেকে একটু বেশি। তো দুদিকে একই রকমের মাপ নিয়েছি। তো আমার গোপালের সাইজ 4 অথবা 5 হবে। তো সঠিকভাবে আমি যদিও জানি না, কেননা আমি যখন নিয়েছিলাম তখন মাপ দেখে আমি নিয়ে আসিনি। তো সেই জন্য মাপটা আমি খুব একটা জানি না। তো 4 অথবা 5 এই দুটোর মধ্যে যে কোনো একটা হয়তো বা হবে। তো সেই হিসাবে আমি পোশাকটা বানাচ্ছি। তোমাদের গোপাল যদি 4 অথবা 5 নম্বরের হয়ে থাকে তাহলে কিন্তু এই পোশাকটা খুব ভালোভাবে হয়ে যাবে। তো দেখো দুটো কাপড় নিয়েছি আর মাপটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো দুটো দিকে একই রকম মাপটা আমি নিয়েছি। এখন দেখো এটাকে আমি কাটবো। তো সেই জন্য যেটা করবো, এই দেখো হাফ করে ফোল্ড করে নিচ্ছি। আর আমি আগেই তো বললাম এটাকে আমি বড় হাতা বানাবো, যেহেতু শীতকাল বেশ ভালো রকমের ঠান্ডা এখন পড়েছে। তো হাফ ফোল্ড করে নেবো। আর হাফ ফোল্ড করলে এটা দেখো 2 ইঞ্চ মতো আসছে। আর এইদিকে দেখো আমি মাপটা দেখিয়ে দিচ্ছি, তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি যাতে তোমাদেরও বানাতে সুবিধা হয়। তো দেখো আমি এইখানে একটুখানি জায়গায়, তো এইখানে যখন দিচ্ছিলাম তখন একটুখানি ছোট হয়ে গিয়েছিল, যদিও আমি পরে সেটা ঠিক করে দিচ্ছি, তোমরা দেখো। তো হাতাটা আমি রাখবো, এই যে দেখো 1 ইঞ্চের থেকে একটু বেশি, 1 ইঞ্চের থেকে একটু বেশি পরিমাণ হাতাটা রাখছি। আর এইদিকে কোমরের যে জায়গাটা বা ওপরের যে অংশটা থাকে সেই জায়গাটা আমি দেখো কতটা রাখবো। তো এইখানে দেখো এখানে 1.5 ইঞ্চ মতো আমি রাখবো। তো 1.5 ইঞ্চ মতো রাখবো, তাহলেই যেহেতু সেলাই করা হবে তো কিছুটা কাপড় তো সেলাইয়ের মধ্যে চলেই যাবে। তো সেই জন্য একটু বেশিটা রাখছি। আমার গোপালের কোমরের মাপ 4 মতো লাগে, 4 বা 4 থেকে একটু বেশি হলেও হয়। তো সেই মতো করে নিলাম, কেননা তার থেকে বেশিই নিলাম, কেননা সেলাই করতে গিয়ে তো অনেকটা কাপড় ভেতরে চলে যায়। তো সেই জন্য একটু বেশি পরিমাণ কাপড় কিন্তু রাখতে হয়। আর একটু লুজ হলে কোনো রকম সমস্যা হয় না, কিন্তু বেশি যদি টাইট হয়ে যায় সেই ক্ষেত্রে অসুবিধা হয়। তো যাই হোক, এটা দেখো আমি কেটে নিয়েছি। আর এবার আমি এই যে কাপড় দুটো আলাদা করে নেব আর এটাকে সোজা করে নেব। এটা উল্টো ছিল, তো দেখো সোজা করে নিচ্ছি। আর এখন দেখো আমি কি করব, খুবই সহজভাবে কিন্তু আমি তোমাদের সাথে এটা শেয়ার করছি, যে কেউ বানাতে পারে। 5 থেকে 10 মিনিটের মধ্যেই বানিয়ে নেওয়া যায়। আর যদি সেলাই মেশিন থাকে, যদি সেলাই মেশিনে সেলাই করা হয় তাহলে তো 5 মিনিটই যথেষ্ট সেলাই করতে। তো দেখো এখন যেটা করছি, আমি ওই কাপড়টা সোজা দিক করে রাখলাম। আর এই যে কাপড়টা দেখো, এখন আমি যেটা করব, এই সোজা দিকটার ওপরে এই যে উল্টো করে, মানে সোজা দিকটা ভেতরের দিকে থাকবে এমনভাবে কাপড়টা দেখো আমি সেট করে দিচ্ছি। আর এখন এটা অর্ধেকটা আমি সেলাই করব, ঠিক লম্বালম্বি করে অর্ধেকটা মতো আমি সেলাই করব, মানে সামনের দিকের জন্য। তো সেলাইটা আমি করে নিই, তোমরা দেখো। তো দেখো এইভাবে আমি সোজা করে সেলাইটা করে নিলাম। এইভাবে তোমরা হাতে সেলাই করতে পারো। আর এই সেলাই করার জন্য কিন্তু খুব ভালোভাবে যে সেলাই করতে হবে বা সেলাই জানতে হবে তার কিন্তু কোনো ব্যাপার নেই সেরকম, যে কেউ করতে পারো। শুধুমাত্র একটু সূচ দিয়ে সেলাই করা জানলেই হলো। তো যে কেউ পারবে এটা করতে। তো যাই হোক, দেখো অর্ধেকটা আমি সেলাই করে নিলাম। এরপরে আমি কি করব দেখো, তো দেখো অর্ধেকটা আমি সেলাই করে নিয়েছি। এরপরে যে বাকি অর্ধেক কাপড় রইল, যেখানে আমি ফাঁকা রেখেছি সেই জায়গাটা আমি মুড়িয়ে সেলাই করে দেবো। তো দেখো এই যে এইভাবে সোজাভাবে মুড়িয়ে সেলাই করে দেবো। তো
তোমাদের কাছে যদি মেশিন থাকে তো সেলাই মেশিনে করে নিও, তাহলে সেলাইটা একটু ভালো হবে। কিন্তু আমার কাছে যেহেতু সেলাই মেশিন নেই, আমি হাতেই সমস্ত পোশাক সেলাই করে থাকি, তো সেই জন্য দেখো হাতেই করে নিলাম। এই যে দেখো দুদিকে সেলাই করে নিয়েছি। এরপর আমি যেটা করব, এটাকে দেখো উল্টো করে নিলাম। আর এই যে দেখো সামনের দিকটা ওটা, আর পেছনের দিকটা এই যে পেছনের দিকে আমি হুক বা দড়ি যাই হোক কিছু লাগিয়ে দেবো। তো সেটা দেখার জন্য তোমরা দেখো ভিডিওটি। তো দেখো সামনের দিকটা সেলাই হয়ে গেছে, কোনো রকমে জাস্ট সেলাই করে দিয়েছি। আর এই দিকে এই যে হাতার সাইডগুলো আমি প্রথমে সেলাই করে নেব। তো এই যে দেখো হাতার সাইডটা, আর এখানে আমি বলে দিই আমি এই যে হাতাটা রেখেছি একটু বড় রেখেছি, আর তোমরা যদি চাও একটু ছোটও রাখতে পারো। তোমাদের গোপালের মাপটা তোমরা দেখে নিতে পারো, দেখে নিয়ে রাখতে পারো। গলা থেকে হাত পর্যন্ত মাপটা নিয়ে নিও, তাহলেই হবে। তারপরে দেখো আমি উল্টো করে নিচ্ছি, এটা মানে সোজা দিকটা ভেতরে রাখছি আর উল্টো দিকটা আমি বাইরে, এই যে এইভাবে দেখো নিয়ে নিচ্ছি, নিয়ে সেট করে নেব। নেওয়ার পর এই যে দু সাইডটা যেইভাবে আমি রেখেছি দু সাইডটা আমি সেলাই করে নেব, সমান করে রাখছি। তো দেখো সমান করে নিলাম। এরপর আমি দুটো সাইড সেলাই করে নেব। এই যে হাতার আর কোমরের দিকে যে ফাঁকা জায়গাটা রয়েছে, তো সেইখানে দেখো আমি সেলাইটা করে নিচ্ছি, তাহলে কিন্তু এই ওপরের অংশটা আমাদের রেডি হয়ে যাবে। তো দুটো দিকেই আমি একই রকম করে সেলাই করে নেব। তো সেইগুলো পুরোপুরিভাবে আর শেয়ার করছি না, তাহলে ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যেত। তো সেই জন্য জাস্ট একটুখানি বোঝানোর জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর দেখো আমি দুদিকেই সেলাই করে নিয়েছি, এই যে দেখো। আর এরপরে আমি এটাকে সোজা করে নেব। আর এরই সাথে কিন্তু গোপালের যে ড্রেসের ওপরের যে অংশটা সেইটা রেডি হয়ে গেল। তো এইভাবে যদি তোমরা গোপালের জন্য কোট বানাতে যাও, মানে পোশাকের নর্মাল যে আমরা পোশাকগুলো পরাই তার উপরে পরানোর জন্য তোমরা এই ধরনের কোট মতো বানাতে পারো বা সোয়েটার মতো বানাতে পারো। শুধু আমি নিচে যে জায়গাটা রয়েছে যেখানে আমি সেলাই করিনি, মানে যে সেলাই না করা জায়গাটা, সেই নিচের জায়গাটা একটা সেলাই করে দিলেই তাহলে কিন্তু গোপালের জন্য একটা সোয়েটার বা কোট জামার ওপর পরানোর জন্য বা জামার নিচে পরানোর জন্য একটা কোট মতো হয়ে যাবে। তো এই যে নিচের অংশটা এটা কিন্তু সেলাই করে দিতে পারো। যাই হোক, আমি যেহেতু পোশাক মানে ফ্রক বানাবো সেই জন্য আমি সেলাই করলাম না, এটাকে রেখে দিচ্ছি। আর হাতাগুলো মনে হয় একটু বড় হবে গোপালের, কোনো ব্যাপার নয়, একটু গুটিয়ে দেব। তো সেই মতো করেই বানিয়েছি, একটু বড়ই রেখেছি। আগে যেগুলো বানিয়েছিলাম সেগুলো পুরোপুরি একরকম রেখেছিলাম, মানে হাত পর্যন্ত থাকবে সেই রকম রেখেছিলাম। এটা একটু বড় হয়েছে। আর এইদিকে দেখো আমি কোমরটা তোমাদের মাপ দিয়ে দেখাচ্ছি। তো এই যে দেখো কোমরটা আমি মাপ দিয়ে দেখাচ্ছি। তো কোমরটা আমি একটুখানি বড় হয়ে গেছে আমার কাছে, আর কেননা এগুলো তো মানে উলের নয়, তুলো টাইপের কাপড়, তো এগুলো লম্বা মানে টানলে লম্বা হয়। তো 5 ইঞ্চ মতো হয়েছে কোমরটা, কোনো ব্যাপার নয়, কেননা পেছনে আমি বোতাম লাগাবো, তো তখন তো একটু কাপড় সেইখানে চলেই যাবে বোতামের জন্য। তো সেই ক্ষেত্রে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। আর এইদিকে আমি একটা কাপড় দেখো কেটে নিয়েছি, আর এইটা কতখানি নিয়েছি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি। তোমরা চাইলে এর থেকে বড় নিলে হবে না, বড় নিলে অনেকটা ঘের বেশি হবে, ছোট নিতে পারো। আমি যেহেতু একটু ঘের বেশি দিয়ে গোপালের পোশাক বানাতে পছন্দ করি, তো সেই জন্য আমি দেখো 25 ইঞ্চের মতো রেখেছি। তো একটু ঘের বেশি হবে আমার, সেটা ভালো লাগে। কিন্তু তোমরা যদি চাও এর থেকে ছোট কাপড়ও নিতে পারো, সেই ক্ষেত্রেও হবে, কিন্তু ঘেরটা সেই ক্ষেত্রে একটু কম হবে। তো যাই হোক, এইটা আমি দেখো কি করব, এই যে 3টে সাইড আমি সেলাই করে নেব। 3টে সাইড সেলাই করে তারপরে এইটা আমি ওপরের যে অংশটা বানালাম তার সাথে জোড়া লাগাবো। তো কিভাবে লাগাবো দেখো তোমরা। আর এইদিকে আমি সেলাইটা আগে করে নিই। তো এই যে দেখো আমি পোশাকের এই যে নিচের 3টে সাইড আমি সেলাই করে নিয়েছি। আর তারপরে দেখো আমি কি করব, তো প্রথমে যেটা বানালাম সেইটা দেখো নিয়ে নেব, আর সেইটাকে আমি কিভাবে রাখবো দেখো সেটা তোমরা বুঝবে। তো দেখো এই নিচের দিক দিয়ে আমি সেলাইটা করব, তো সেই জন্য আমি এই যে দেখো সোজাভাবে এটাকে রাখলাম, জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমি কিন্তু এইভাবে দেখাচ্ছি। তো দেখো, আর এই যে নিচের কাপড়টা এইটা আমি উল্টো করে নিলাম। তো সোজা দিকটা থাকবে ভেতরের দিকে, সবসময় যখনই আমরা সেলাই করব সোজা দিকটা ভেতরে রেখে করব। তো দেখো সেলাইটা আমি শুরু করে দিই এখন, আর একটুখানি তোমাদের সাথে শেয়ার করি, বাকিটা আমি অফ স্ক্রিনে করে নেব, কেননা
অত দেখাতে গেলে ভিডিও অনেক বেশি বড় হয়ে যায়। তো কিছুটা শেয়ার করছি এবং বাকিটা তোমরা শিখে নাও বা বুঝে নাও। তো দেখো এইভাবে কুচি করে নেব। তোমরা চাইলে আগে পিন কুচিগুলো করে পিন দিয়ে অ্যাটাচ করে নিতে পারো, পিন দিয়ে আটকে নিতে পারো বা সেফটি পিন দিয়ে আটকে নিতে পারো, তারপরে সেলাইটা করতে পারো যদি অসুবিধা হয় এইভাবে করতে। আর আমার যেহেতু করতে করতে অভ্যেস হয়ে গেছে, তো এইভাবে করতে আমার কোনো অসুবিধা হয় না, একটা একটা কুচি দিয়ে আর একটা করে সেলাই দিই। কিন্তু তোমাদের যদি এইভাবে করতে অসুবিধা হয় তো আগেই সমস্ত কুচিগুলো করে পিন দিয়ে বা সেফটি পিন দিয়ে আটকে নিতে পারো, তারপরে সেলাইটা করে নিতে পারো। তো এই যে দেখো একটার উপর দিয়ে আর একটা করে কুচি দেব আর এইভাবে আমি সেলাই করব। তো পুরোটা করে নিই, তারপর আমি তোমাদের সাথে শেয়ার করছি পুরোটা। তো দেখো এইভাবে কিন্তু কুচি আসবে। তো পুরোটা আমি এইভাবে সেলাইটা করে নিই, তারপরে আবার ফিরে আসছি। তো এই যে দেখো আমার এই যে সেলাইটা করে নিয়েছি, পুরোটা কুচি দিয়ে দিয়ে সেলাই করেছি। আর ওই যে বললাম আমি একটু ঘের বেশি দিয়ে জামা বানানো পছন্দ করি, তো ঘেরটা একটু না বেশ অনেকটাই বড় হয়েছে। আর এগুলো সেলাই করতে একটু অসুবিধা হয়, কারণ না ঘের দিতে গিয়ে একটু মোটা হয়ে যায়। তো যাই হোক এই যে দেখো সেলাইটা করে নিয়েছি। আর সবশেষে পেছনে আমি একটা বোতাম লাগিয়ে দেবো। তোমরা চাইলে এই পেছনে দুদিকে দুটো দড়ি বা উল যে হয়, উলের যে সুতো, সেইটা কিন্তু অ্যাটাচ করে দিতে পারো। উলের সুতো একটা মোটা সুচ দিয়ে আটকে দিতে পারো, গিট দিয়ে দিতে পারো বা যেভাবেও আটকে দিতে পারো। আমি এই বোতামগুলো আটকে দেবো, তো এই ক্ষেত্রে সুবিধা হয় খুলতে এবং খুলতে লাগাতে। তো দেখো আটকে দিয়েছি, দুদিকেই সেলাই করে দিয়েছি। আর এই দিকে দেখো আটকে দিলে কিন্তু ভেতরে অনেকটা কাপড় চলে যাচ্ছে। তো আমার গোপালের জন্য এই পোশাকটা একদম ঠিক হবে, যদিও পরালে বুঝতে পারবো যে পুরোপুরি ঠিক হলো কি না। কেননা আমি কখন ওই গোপালের পোশাক বানানোর সময় গোপালের মাপ নিয়ে নিই না, আমি নিজের আইডিয়া অনুযায়ী বা আন্দাজ অনুযায়ী বানাই। তারপরে গোপালকে পরানোর পর দেখি যে ঠিকঠাক হয়েছে কিনা। তো যাই হোক এই হলো গোপালের একটা সুন্দর ফুল স্লিভ ড্রেস, শীতের পোশাক। তোমরা তোমাদের গোপালের জন্যও কিন্তু এইভাবে বানাতে পারো আর গোপালকে পরাতে পারো। আর নিজের হাতে তৈরি জিনিসের মর্মটাই আলাদা। যতই আমরা বাজার থেকে কিনে আনি না কেন, তারপরেও নিজের হাতে বানানোর যে আনন্দটা, সেইটা বাজারের কেনা জিনিসের হয় না। তো যাই হোক এই হলো গোপালের একটা সুন্দর শীতের পোশাক। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও আর কমেন্টের মাধ্যমে তোমাদের মতামতটা আমাকে অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই, টাটা, বাই বাই, রাধে রাধে।